হ্যালো ভিউয়ার্স, ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আমার এই চ্যানেলে অনেকে রিকোয়েস্ট করেছেন যে রিটেইনিং ওয়ালের বোর্ড কোশ্চেন সলিউশন দেওয়ার জন্য। তা আমি একটা বোর্ড কোশ্চেন দেওয়ার চেষ্টা করেছি। রিটেইনিং ওয়াল ডিজাইন এপ্রিল 2014 সাল। প্রথমে রিটেইনিং ওয়াল সম্পর্কে আমাদের যেটা জানা উচিত, রিটেইনিং ওয়ালের যে সমস্ত সেকশন বা সয়েল লোড দেওয়া থাকে বা সয়েল ক্যাপাসিটি দেওয়া থাকে সেইগুলোর সাপেক্ষে আমাদের রিটেইনিং ওয়াল ডিজাইন করতে হবে। রিটেইনিং ওয়াল ডিজাইনের ক্ষেত্রে সাধারণত আমাদের হাইটটা জানা থাকে, মাটির ওয়েট জানা থাকে। এই দুইটা বিষয় জানা থাকলে আমরা ডিজাইনটি সহজেই করতে পারি। আমরা প্র্যাকটিক্যালি যদি রিটেইনিং ওয়াল ডিজাইন করি তাহলে অবশ্যই সয়েল টেস্ট থেকে আমরা জানতে পারবো যে মাটির ওয়েট, তারপর আমরা জানতে পারবো যে কত ফিট, প্র্যাকটিক্যালি আমরা জানতে পারবো কত ফিট গভীর পর্যন্ত আমাদের রিটেইনিং ওয়ালের বেস দিতে হবে। তাই রিটেইনিং ওয়ালের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের রিটেইনিং ওয়ালটা চেক করা। আসলে ডিজাইন করা সহজ, যে কোনো সেকশন ডিজাইন করা সহজ, শুধু চেক করাটা একটু জটিল। তাহলে এই ক্ষেত্রে আমাদের রিটেইনিং ওয়ালের ক্ষেত্রে কী করতে হবে? রিটেইনিং ওয়ালের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা আমাদের প্রথমে ডিজাইনটা চেক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা রিটেইনিং ওয়াল দেওয়া আছে ফিগার 3। এখানে এই প্রশ্নটা আপনারা বিস্তারিত পজ করে পড়ে নেবেন। এটার হাইটটা দেওয়া আছে এবং সয়েল লোড দেওয়া আছে বা সয়েল ওয়েট দেওয়া আছে। আমাদের রিটেইনিং ওয়ালটা ডিজাইন করতে হবে। প্রথমে আমাদের কী কী ডেটা দেওয়া আছে সেগুলি আমরা সংরক্ষণ করব। তারপরে আমাদের দেখতে হবে যে ডিটারমাইন দ্য ডাইমেনশন অফ রিটেইনিং ওয়াল। রিটেইনিং ওয়ালের প্রত্যেকটা পার্টের মেজারমেন্টগুলো আমাদের জানতে হবে। এখানে দেখেন উপরে সর্বোচ্চ 12 ইঞ্চি হয়, স্টেমের উপরের প্রস্থটা 12 ইঞ্চি হয়, আর নিচের এই হাইটগুলি বের করে নিতে হবে। এই হাইটটা কীভাবে বের করে নিতে হবে? এই হাইটটা বের করে নিতে হবে হচ্ছে আপনার, যেমন এইটা h/6। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে এইচটা কি? এইচটা আপনাদেরকে জানতে হবে যে এইচ কি। এইচ জানার জন্য আমরা আর একটু ভিতরে ঢুকবো। এইচ হচ্ছে যে সয়েল, এইচ হচ্ছে মাটি থেকে রিটেইনিং ওয়ালের স্টেমের টপ পর্যন্ত দূরত্ব, এটাকে আমরা ধরছি এইচ। এই এইচের সাপেক্ষে আমাদের প্রত্যেকটা মান বের করতে হবে। যেমন এখানে এইচের মান 21 ফিটের সাপেক্ষে আমাদের সব কিছু বের করতে হবে। যেমন 21/6, তার আমরা কী পাচ্ছি? 3.5 ফিট। এই হচ্ছে স্টেম। আমরা এই স্টেম, হিল এবং টো, এই দুইটা জিনিস আগে জানতে হবে। স্টেম, হিল, টো। এটা স্টেম কি? স্টেমটা হচ্ছে এই ভার্টিক্যাল ওয়াল। রিটেইনিং ওয়ালের স্টেম হচ্ছে ভার্টিক্যাল ওয়াল। আর হিল এবং টো, হিলটা হচ্ছে যে পাশে লোড থাকবে সেটাকে বলা হচ্ছে হিল, আর যে পাশে লোডের অপোজিট পাশে সেটাকে বলা হচ্ছে টো। তাই রিটেইনিং সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের এইগুলো ক্যালকুলেশন করতে হবে। এইচের সাপেক্ষে এইচ = 21 ফিট। এই এইচের সাপেক্ষে আমাদের লোডগুলো বের করতে হবে। এইচের সাপেক্ষে অর্থাৎ স্টেমের লেন্থের সাপেক্ষে আমাদের সব কিছু বের করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি টো এর দৈর্ঘ্য h/6 3.5 ফিট এবং হিলের লেন্থ বাকিটা 14 ফিট থেকে বাদ দিলে হয়ে যাচ্ছে। আমরা বেজের প্রস্থটা কত পাচ্ছি? 2h/3। আর হিলের বা বেজের থিকনেস পাচ্ছি h/10। তাহলে আমরা এভাবে প্রত্যেকটা পার্টের মান আমরা বের করে নেব। বের করে নেওয়ার পরে আমাদের আর্থ প্রেশার ক্যালকুলেশন বের করতে হবে। আপনারা যারা আর্থ প্রেশার ক্যালকুলেশনের আগে দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন আমি আর্থ প্রেশারটা কীভাবে ক্যালকুলেশন করলাম। যারা দেখেননি এটা দেখে নেবেন। আসলে বিস্তারিত বলতে গেলে ভিডিও লং হয়ে যায়, যেটা আসলে দেখতেও খারাপ লাগে, শুনতেও খারাপ লাগে। তারপর দেখতে পাচ্ছেন চেক ফর ওভারটার্নিং মোমেন্ট, টেকিং মোমেন্ট অ্যাবাউট টো এর সাপেক্ষে আমাদের মোমেন্ট নিতে হবে। আর টো এর সাপেক্ষে মোমেন্ট নিতে গেলে আমাদের প্রথমে জানতে হবে যে চেক ফর ওভারটার্নিং আমাদের তিনটা মোমেন্ট বের করতে হবে, বা মোমেন্ট না, আমাদের তিনটা চেক করতে হবে। চেক ফর ওভারটার্নিং মোমেন্ট, চেক ফর বিয়ারিং ক্যাপাসিটি, আর আমাদের চেক ফর স্লাইডিং। তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি প্রত্যেকটা
চেক সম্পর্কে আমি ধারণা দেব। প্রথমে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখলেন যে কিভাবে রিটেইনিং ওয়ালের এক একটা মাপ কিভাবে ধরতে হয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।